কুরবানি এটা মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি স্বতন্ত্র একটি ইবাদত। বিষয়টি এমন নয় যারা হজ করবে তাদের জন্যই শুধু কুরবানি। বিষয়টা কেমন? সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির বিধান রেখেছেন, সবাই যেন এই কুরবানির নৈকট্য অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। কুরবানির মাধ্যমে একজন মুমিন সে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবে। কুরবানির মাধ্যমে একজন মুমিন সে তার অর্থনৈতিক দিক থেকে আল্লাহর জন্য কিছু খরচ করতে পারবে। সুবহানাল্লাহ। কারণ একজন মুমিনের টার্গেট নয় গোশত খাওয়া। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিনের জন্য গোশত খাওয়া কি টার্গেট, উদ্দেশ্য, মাকসাদ নয়। তার উদ্দেশ্য একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। সে গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমাদের একেবারেই সন্নিকটে। কুরবানি কাদের উপর ওয়াজিব? কারা কারা কুরবানি দিতে পারবে? কুরবানি দেওয়ার জন্য কি কি শর্ত আছে? এর মধ্যে প্রথম যে বিষয় সেটা হলো যিনি কুরবানি দিবেন তার মুসলমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুসলমান হওয়া লাগবে। বালেগ হতে হবে। অপ্রাপ্ত বয়স্ক নাবালেগের উপর কুরবানি কি না ওয়াজিব নয়, প্রাপ্ত বয়স্ক হওয়া লাগবে। সুস্থ মস্তিষ্কের হওয়া লাগবে। পাগলের উপর কুরবানি ওয়াজিব নয়, সুস্থ মস্তিষ্ক হওয়া লাগবে। আকলমান নিসাব পরিমাণ মালের মালিক হওয়া লাগবে। অনেকেই আছে নিসাব পরিমাণ মালের মালিক কতটুকু? নিসাব পরিমাণ মালের মালিক হলো আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, আসবাব পত্র যদি আপনার কাছে থাকে, 52.5 তোলা রূপার বর্তমান মূল্য কত? অনেক বেশি যেমন নয়, এখন বর্তমান সম্ভবত 2,20,000 এরকম হবে। এতটুকু অর্থ যদি আপনার কাছে থাকে অথবা আপনার প্রয়োজনীয় আসবাবপত্র নয়, যেমন কথার কথা উদাহরণস্বরূপ আপনার ঘরের পাতিল, কথার কথা বলছি, 10টা প্রয়োজন, আপনার কাছে আছে 30টা। আপনার কাছে আছে কয়টা? 30টা পাতিল আছে। প্রয়োজন কয়টা? 10টা। অতিরিক্ত আছে কয়টা? 20টা। এই 20টা পাতিলও কিন্তু এই নেশাব পরিমাণ মালের মালিকের মধ্যে আপনার সংযুক্ত হয়ে যাবে। এক কথায় আপনার যতটুকু প্রয়োজন, আপনার গাড়ি আছে 2টা, কিন্তু প্রয়োজন কয়টাতে হয়? একটাতে হয়। তাহলে বাকি যে আরেকটা গাড়ি আছে সেটাও সংযুক্ত হবে। আপনার ফ্ল্যাট থেকে যদি 2টা, আপনি ব্যবহার করতেছেন একটাতে, আর একটা যে ফ্ল্যাট আছে সেটাও কিন্তু সংযুক্ত হবে। আপনার কাপড় আছে মনে করেন 20টা, আপনি ব্যবহার করতেছেন 5টা, তাহলে আরো বেশি 15 কাপড় এর মধ্যে সংযুক্ত হবে।
এই যদি ধরা হয় 2 লাখ থেকে 2,20,000 টাকার সমপরিমাণ অর্থ, অথবা প্রয়োজনীয় ব্যতীত অপ্রয়োজনীয় যে আসবাবপত্রগুলো আছে, ব্যবসায়িক হোক, ঘরের আসবাবপত্র হোক, সেটা অপ্রয়োজনীয়, আলমারির মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, আছে কি নাই? আছে। অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থের স্বর্ণ আপনার কাছে আছে, অর্থাৎ 2 থেকে 2,20,000 এই পরিমাণ অর্থ যদি আপনার উপর থাকে, অথবা এই পরিমাণ আসবাবপত্র যদি আপনার কাছে থাকে, আপনার উপর কুরবানি কি হবে? ওয়াজিব হয়ে যাবে। আপনার উপর কুরবানি ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কারোর উপর যদি কুরবানি ওয়াজিব হয়, কথা কি বুঝতেছেন? জি, কারোর উপর যদি কুরবানি ওয়াজিব হয় আর সে আল্লাহর বান্দা যদি কুরবানি না করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ধমকি দিয়েছেন তার ব্যাপারে, সে যেন আমার ঈদগাতেও না আসে, সে যেন ঈদগাতে না আসে। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। এই জন্য মুহতারাম হাজিরিন, কুরবানি আমাদের যাদের উপর ওয়াজিব হবে, আমরা অবশ্যই যেন কুরবানিটা দিই। কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা আসলে অনেক বেশি গাফলতি করি, অনেক বেশি গাফলতি করি। দেখা যায় একটা পরিবারের মধ্যে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন মুহতারাম হাজিরিন, কথাগুলো এত বেশি গুরুত্বপূর্ণ যে কথাগুলোর মাধ্যমে আপনি কুরবানি সংক্রান্ত অনেক মাসাইলগুলো আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দেখা যায় যে একটা পরিবারের মধ্যে স্ত্রীর উপরও কুরবানি ওয়াজিব হয়, স্বামীর উপরও কুরবানি ওয়াজিব হয়, সন্তানের উপরও কুরবানি ওয়াজিব হয়, মেয়ের উপরও কুরবানি ওয়াজিব হয়। দেখা যায় যে কেউ কুরবানি দেয় না, একজনের নামে শুধু কুরবানি দিয়ে দেয়, মা অথবা বাবার নামে কুরবানি দিয়ে দেয়, আছে কি নাই? আছে। কারণ একজন কুরবানি দিলে তো সবাই গোশত খেতে পারবে, সবার ভাগে ভাগেও কুরবানির একটা টুকরা চলে যাবে, গোশতের একটা টুকরা চলে যাবে। কিন্তু আল্লাহর বান্দার উপর যে ওয়াজিব, বাবার উপর যদি কুরবানি ওয়াজিব হয়, বাবা দিল, সন্তানের উপর যদি কুরবানি ওয়াজিব হয়, স্ত্রীর উপর যদি কুরবানি ওয়াজিব হয়, একটা পরিবারের মধ্যে যদি 5 জনের উপর কুরবানি ওয়াজিব হয়, তাহলে যদি একজন যদি কুরবানি দেয়, তাহলে বাকি 4 জনের কুরবানির ওয়াজিবের গুনাহের ভাগীদার কে নেবে? অনেক প্রবাসী আছে, তারা তার বাবার কাছে কুরবানির জন্য টাকা পাঠায়, বাবা কুরবানি দেন, বাবা তো কুরবানি দিয়ে দিল, কুরবানি এটা কার নামে দিল? ওই দিক থেকে সন্তানের উপর কুরবানি ওয়াজিব, এদিক থেকে বাবার উপরও কুরবানি ওয়াজিব, আবার মার উপরও কুরবানি ওয়াজিব। সন্তান বিদেশ থেকে টাকা পাঠাইলো, কার উপর সে কুরবানিটা দিল? সে কি সন্তানের উপর যে কুরবানি ওয়াজিব হয়েছে সেটার উপর ভিত্তি করে, না নিজের উপর, না স্ত্রীর উপর? এই জন্য এই ভুল কাজ যেন কখনোই না হয়, এই ভুল যেন কি কখনোই আমাদের না হয়। পরিবারের যে কয়জন সদস্য, যাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হবে, সকলেই যেন কুরবানি দেয়। শুধু পরিবারের থেকে একজন কুরবানি দিলে হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। এমনটা হয় কি হয় না বলেন? হয়, অহরহ চলতেছে এই বিষয়টা, অহরহ চলতেছে। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করেন, আমিন।
কুরবানি, আমরা যারা কুরবানি দিব, শরীকানা কুরবানি দিব, শরীকানা কুরবানির ক্ষেত্রে আমরা যাচাই করব, বাছাই করব যে আমার শরীকদার যিনি হবেন তার টাকাটা যেন কি হয়, কি হয়, হালাল হয়, হারাম যেন না। এই বিষয়টা আমরা খুব লক্ষ্য রাখব। শরীকানা কুরবানির মধ্যে আর একটা বিষয় লক্ষ্য রাখবো, আমার যিনি শরীকদার থাকবেন তার নিয়তটা যেন সঠিক থাকে, নিয়তটা যেন কি থাকে, সঠিক থাকে। কারণ নিয়ত যদি সঠিক না থাকে, গোশত খাওয়া যদি মাকসাদ থাকে, কারোর কুরবানি হবে, কারোর কুরবানি হবে না। এই জন্য শরীকদার যারা, শরীকে অংশেতে আমরা যারা কুরবানি দিব, এই বিষয়টা আমরা খুব লক্ষ্য রাখব। যদি সম্ভব হয় তো আমরা একাই কুরবানি দিব। আল্লাহ পাক যাদেরকে কি দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, আমরা একাই কুরবানি দিব। আর যাদের সেই তৌফিক হয় নাই, শরীকানা মিলে দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা খুব খেয়াল রাখব। কুরবানির বিষয়ে যখনই আমরা কুরবানি কেনার জন্য যাব, যখনই আমরা কি কুরবানি কেনার জন্য যাব, আমরা যখন কুরবানির হাটে যাব, হাটে যাওয়ার পরে আমরা দেখব কোন গরুটা সুস্থ, সুস্থ সবল, ভালো, মোটা তাজা, এগুলো দেখে নিব। কারণ অনেক সময় হয় সুস্থ গরুর এক দাম, অসুস্থ গরুর আর এক দাম, আছে কি নাই? আছে। অনেক সময় হয় যে লেজ কাটা, পাটা ল্যাংড়া, খোঁড়া, এক চোখ দেখে না, একটা শিং ভাঙ্গা, আছে কি নাই? আছে। একটু কম দামে পাওয়া যাবে, এই চিন্তা ভাবনা আমরা না রাখি। যেহেতু আল্লাহকে উৎসর্গ করব, এটা আমরা কাকে উৎসর্গ করব? কাকে? আল্লাহকে উৎসর্গ করব। আপনি কি আল্লাহকে যেটা উৎসর্গ করবেন সেটা যদি ভালো না হয়, সেটা যদি ল্যাংড়া লুলা হয়, এটা কি ঠিক হবে বলেন? ঠিক হবে না। আমাদের উচিত আল্লাহর জন্য যেহেতু দিব, সুস্থ সবল, ভালো, মোটা তাজা, যেটা দেখলেই মানুষ দ্বিতীয়বার আবার তাকায়। এবং হাটে যাওয়ার পরে আমরা বেশি বেশি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ থাকব। কারণ যেহেতু আল্লাহর জন্য কুরবানিটা করতেছি, আমরা আল্লাহর জন্য যেহেতু আমি আমার পশুটা জবাই করব, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ থাকা, যাতে করে এমন পশু যেন আপনার নসিবে জুটে, এমন পশু যেন আপনার নসিবে জুটে যে পশুটাও ভদ্র, যে পশুটাও কি ভদ্র, সেদিকে আমরা খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, আমিন। অনেক সময় হয় হাট থেকে গরু কেনার পরে যখন সেটাকে নিয়ে আসে, অনেক কষ্ট দিয়ে নিয়ে আসে, অনেক কষ্ট দিয়ে সেই গাবতলী থেকে তাকে এখানে হাঁটায় আনে। এই কাজটা কি ঠিক বলেন আপনারা? কখনোই ঠিক নয়। আপনি একটা গরু একদিন পরে তাকে আল্লাহর জন্য জবাই দিবেন, তাকে আপনি সেই গাবতলীর হাট থেকে হাঁটায় হাঁটায় আনলেন। গরুটা কিনলেন 1 লাখ টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করে এখানে আনা যায় না। কেন গরুটাকে এই পরিমাণ কষ্ট দিলেন? অনেকে আছে গরু কিনে আনার পরে গরুটাকে একটু গোসল দেওয়ানো, মহব্বতের সাথে গরুটাকে একটু খাবার খাওয়ানো, সেই ক্ষেত্রেও তারা কৃপণতা করে, আছে কি নাই? আছে। সেই ক্ষেত্রেও কৃপণতা করে। ভাই, এটাকে তো আল্লাহর জন্য আপনি কিনেছেন, এটাকে আপনি মহব্বত করেন, এটাকে আপনি সাজান, এটাকে গোসল দেওয়ান, এটাকে খাবার খাওয়ান, এটাকে যত্ন নেন।
এটা তো সেই প্রাণী, যেই প্রাণী আল্লাহর জন্য উৎসর্গ হতে সে নিজে নিজে প্রস্তুত হয়ে আছে। আল্লাহর জন্য সে নিজেকে বিলীন করে দিচ্ছে। আপনি তাকে মহব্বত করেন, আপনি তাকে ভালোবাসেন। যদি এতটুকু ভালোবাসা একটা প্রাণীকে যদি আপনি দিতে পারেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই ক্ষেত্রে আমরা খুব দুর্বলতা প্রকাশ করি, আমরা কৃপণতা প্রকাশ করি। লক্ষ লক্ষ টাকা দামের গরু, যেখানে আল্লাহর মহব্বতের বহির প্রকাশ, সেখানে থেকে কি কৃপণতা করা যাবে? না, কখনো করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমিন। এটা যখন আনবো আমরা এটাকে যত্ন নিব। একদিন থাকুক আপনার কাছে, 1 ঘন্টা আপনার কাছে থাকুক, 2 ঘন্টা থাকুক, 2 দিন আপনার কাছে থাকুক, আপনি কি নিবেন? যত্ন নিবেন, মহব্বতের সাথে যত্ন নিবেন। কোরবানির আরেকটি বিষয় যেটা খুব লক্ষণীয়, আমরা কোরবানির ক্ষেত্রে দেখা যায় যে যারা কোরবানির চামড়া ছিলে, কসাই যারা আছে, অনেকে আমরা কসাইয়ের যেই নির্ধারিত মূল্য আছে সেই মূল্য বাবদ আমরা কি দিয়ে দিই? গোশত দিয়ে দিই। অনেকে আছে এমনটা করে, তার যে পারিশ্রমিক আছে, পারিশ্রমিক বাবদ আমরা তাকে গোশত দিয়ে দিই। পারিশ্রমিক বাবদ গোশত দেওয়া সম্পূর্ণভাবে নাজায়েজ। সম্পূর্ণভাবে কি? নাজায়েজ। তাহলে তো এটা বেচা কিনা হয়ে গেল। কি হয়ে গেল? বেচা কিনা হয়ে গেল। যে সে আপনাকে কষ্ট, মানে আপনার গরুটাকে সে চামড়া ছিলাই দিল, তার পারিশ্রমিক বাবদ আপনি তাকে গোশত দিয়ে দিলেন। এটা করা যাবে না। পারিশ্রমিক বাবদ তাকে আপনার সাথে যে কথা হয়েছে টাকার ব্যাপারে, সেই টাকা আপনি তাকে দিয়ে দেন। এরপরে যদি আপনি তাকে কিছু হাদিয়া দিতে চান, সেই ক্ষেত্রে গিয়ে গোশত হাদিয়া দিবেন, সেটাতে কোনো বাধা নাই। কিন্তু পারিশ্রমিক দেওয়া যাবে না, পারিশ্রমিক দেওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে অনেকে আছে গরুর চামড়া, খাসির চামড়া এগুলো বিক্রি করে। বিক্রি করাও কিন্তু জায়েজ নাই। হ্যাঁ, আপনি বিক্রি করতে পারেন, এই বিক্রি করার অর্থ যেটা আছে সেটাও আবার আল্লাহর জন্য দান করে দিতে হবে, সেটাও আবার সদকা করে দিতে হবে। ওই বিক্রির অর্থের মূল্য আপনি খেতে পারবেন না, না জায়েজ। কারণ পুরো পশুটাই তো আল্লাহর জন্য, পশুর চামড়াও আল্লাহর জন্য। ওটা বিক্রি করে আবার খাওয়া যাবে? খাওয়া যাবে না, সেটা বিক্রি করে খাওয়া যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন, আমাদের এই সাততারা মসজিদ মাদ্রাসা গত বছর আলহামদুলিল্লাহ গোশতের কালেকশন এবং চামড়ার কালেকশন হয়েছে। আমরা যারা এলাকাবাসী আছি, আমরা নিজেদের দায়িত্বে ইনশাল্লাহ আমরা আপনাদেরই প্রতিষ্ঠান, আপনাদেরই মসজিদ মাদ্রাসা, আপনাদের জিম্মাদারিতেই আপনার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। যদি পৌঁছে দিতে না পারেন একান্তই, তাহলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের দায়িত্বশীল ভাইদের কাছে। সেই মোবাইল নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আমরা গিয়ে সেই চামড়া কালেকশন করে এবং গোশত কালেকশন করে আনবো ইনশাল্লাহ। সেই বিষয়টার প্রতি আপনারা খুব খেয়াল রাখবেন। চামড়া যখন ছেলা হয়ে যাবে, গোশতের যখন বন্টন আসবে, গোশত বন্টনের ক্ষেত্রেও শরীকের ক্ষেত্রে আমরা খুব খেয়াল রাখবো। এমনটা যেন না হয় যে এক শরিকানা খুব বেশি পাইল, আর এক শরিকানা একটু কম পাইল। সে বেচারার একটু মনের ইচ্ছা ছিল যে সে পায়ের মাংসের দিক থেকে একটু তার ইচ্ছা ছিল, কিন্তু পায়ের মাংস পুরোটাই আপনি নিয়ে নিলেন, বা সিনার মাংস তার ইচ্ছা ছিল, সিনার মাংস আপনি পুরোটাই নিয়ে নিলেন। এমনটা করা যাবে না। প্রত্যেকটাই 7 ভাগ হবে, প্রতিটাই কি হবে? 7 ভাগ হবে।
অর্থাৎ আপনার শরীকদার যে কয়জন ওই কয়টাই হবে। সামান্য পরিমাণও যদি হয় ওইটাকেই 7 টুকরা করতে হবে। ওটাকে কি করতে হবে? 7 টুকরা করতে হবে। কোনোভাবেই যেন সেক্ষেত্রে যেন বেইনসাফি না, সেই বিষয়টা আমরা খুব খেয়াল রাখি। অনেকে এই বিষয়টা খেয়াল রাখি না, যে জিনিসটা ভালো সেই জিনিসটা নিজের পাল্লায় নিয়ে আসে। আছে কি নাই? আছে। যে জিনিসটা নিজের কাছে ভালো লাগে ওই জিনিসটা নিজের পাল্লায় ভারী করি। মুহতারাম হাজিরিন, যদি এটাই করতে হয় তাহলে আপনি একা করলেই ভালো ছিল। কেন আপনি শরীকদেরকে সাথে নিয়ে আপনি বেইনসাফি করলেন? আপনার যেটা খেতে ভালো লাগে সেটা তো আপনার শরীকদার আরেকজন তারও তো খেতে পছন্দ হতে পারে, তাহলে আপনি কেন বেইনসাফি করলেন? এটা করা যাবে না, এটা কখনোই করা যাবে না। তাহলে কিন্তু আর কুরবানি হইল না। যে মাকসাদ আর যে উদ্দেশ্য, যেই আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি যে আমরা করছি, সেই উদ্দেশ্য আমাদের হাসিল হবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সেটা কুরবানিটাও আল্লাহর জন্য। কুরবানি কোনো বস্তু খাওয়ার জন্য কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোনো গোশত পৌঁছায় না, কোন পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, হাড্ডিও আল্লাহর কাছে পৌঁছায় না, কিছুই পৌঁছায় না। আল্লাহর কাছে তার বান্দার তাকওয়াটা পৌঁছায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তার বান্দার কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়। আপনি কতটুকু নিয়তে, কতটুকু ইখলাসের সাথে, কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কুরবানি দিচ্ছেন, এই জিনিসটা আল্লাহর কাছে, এই জিনিসটা আল্লাহর কাছে পৌঁছায়। সেই ইখলাসের সাথে, সেই মহব্বতের সাথে, সেই ভালোবাসার সাথে আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম হাজিরিন, যখনই আমরা গোশতটাকে বন্টন করব সেই ক্ষেত্রে আমরা খুব খেয়াল রাখবো যেন বেইনসাফি না হয়ে যায়। যখন আপনার ভাগে যখন গোশতটা চলে আসবে, তখন আমরা এই গোশতটাকে 3 ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? কয় ভাগে ভাগ? 3 ভাগে ভাগ করব। 1 ভাগ হলো নিজের কাছে রাখবো, আর 1 ভাগ আত্মীয় স্বজনের কাছে বিলি করব। অনেক আত্মীয় স্বজন আছে আপনার, আহা বেচারা গরিব মানুষ, অসহায় মানুষ, কুরবানির সময় কুরবানিটা দিতে পারে নাই। আছে কি নাই? অনেক প্রতিবেশী আছে আপনার, অনেক প্রতিবেশী আছে, কুরবানি যাচ্ছে কিন্তু একটা টুকরা গোশত তার ভাগ্যে জুটে নাই। এমন অনেক সময় আছে। নিজেদের আত্মীয় স্বজনের কাছে 1 ভাগ বিলি করবে, আর 1 ভাগ নিজেদের কাছে রাখবে, আর 1 ভাগ গরিব অসহায়দের মাঝে বন্টন করে দিবে। গরিব অসহায়দের ক্ষেত্রে বিশেষ করে আমাদের পরিবার পরিজনের মধ্যে, প্রতিবেশীর মধ্যে যদি কেউ গরিব আত্মীয় স্বজন থাকে, গরিব কোনো প্রতিবেশী থাকে, তাহলে তাদের কাছে পৌঁছাবে। সাথে সাথে যেহেতু আমাদের দিল্লা বোর্ডিং, এখানে অনেক গরিব অসহায় ছাত্ররা পড়াশোনা করে, অনেক এতিম ছাত্ররা পড়াশোনা করে। আপনাদের হয়তো চামড়া এবং গোশতের কিছু হাদিয়ার মাধ্যমে একজন গরিব অসহায়ের মুখে হয়তো একটু হাসি ফুটবে, হয়তো তাদের প্লেটে 1 টুকরা মাংস পৌঁছাবে আপনাদের উছিলায়। সেই জায়গা থেকে আমি অনুরোধ রাখবো, আপনারা সকলেই আমাদের অত্র প্রতিষ্ঠান সাতরা জামে মসজিদ মাদ্রাসা এতিমখানার দিকে আপনারা সকলেই খেয়াল রাখবেন, এবং মাদ্রাসার যে কোনো প্রয়োজনে আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। সাথে সাথে কুরবানি যেহেতু সামনে আসতেছে, কুরবানি যেহেতু সামনে আসতেছে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা প্রতিটা বিষয়, প্রতিটা পদক্ষেপ
আল্লাহর জন্য করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন। আরেকটি বিষয় হলো, যেহেতু আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা, ঈদুল আজহার নামাজ ইনশাআল্লাহ সকাল 7:30টায় শুরু হবে। ঈদুল আজহার নামাজ সকাল 7:30টায় শুরু হবে ইনশাআল্লাহ। 7টা থেকে আলোচনা শুরু হয়ে যাবে, 7:30টায় ইনশাআল্লাহ ঠিক সময় নামাজ শুরু হয়ে যাবে। নামাজের আগে কেউ কুরবানি দিতে পারবে না। কারণ যদি কুরবানি দিতে হয় তাহলে কখন দিতে পারবে? নামাজের পরে। এবং কুরবানির দিন কুরবানির গোশত দিয়েই খাবার খাওয়া সুন্নাত। ওই দিনের সকালবেলার যে খাবার, সেই খাবারটা নিজের কুরবানির গোশত দিয়ে খাওয়াটা কি সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সুন্নাত অনুযায়ী, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেইভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরেকটি বিষয় হলো, আমাদের আশেপাশে যারা আছে, তাদের কাছেও আমরা মেসেজটা পৌঁছাই দিই। কুরবানির যেই ময়লা আবর্জনাগুলো আছে, এই ময়লা আবর্জনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের মিল্টন ভাই তিনি মেসেজ পাঠিয়েছেন। এই আবর্জনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা পলিথিন দিয়ে দেওয়া হবে। সেই পলিথিনে যেন আমরা এটাকে যেন আবর্জনাগুলো রেখে দেই, আবর্জনাগুলো যেন রাস্তাঘাটে যেন ছড়িয়ে না পড়ে। কারণ পরিবেশ যদি আমরা দূষণ করি, পরিবেশ যদি আমরা নষ্ট করি, এটা হলে এটা আমাদের নিজেদের ক্ষতি হবে। আমাদেরকে দিয়ে যেন পরিবেশ নষ্ট না হয়। আমরা ঠিকই রাস্তার মধ্যে আমরা কুরবানি দিব, কিন্তু সাথে সাথে সেটা আমরা পানি দিয়ে ধুয়ে ফেলবো, সাথে সাথে সেই পশুর যে আবর্জনাগুলো আছে আমরা পলিথিনের মধ্যে ঢুকায় ফেলব। সাথে সাথে আমরা যদি প্রত্যেকেই নিজের জিম্মাদারি থেকে প্রত্যেকের বাসার সামনে যে কুরবানি দিব নিজেরাই যদি পরিষ্কার করে ফেলতে পারি, দেখবেন যে ইনশাআল্লাহ তাহলে আর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মানুষ লাগবে না। নিজেরাই যদি উদ্যোগগামী, আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি যেহেতু আমাদের সামনে আসতেছে, সেই জায়গা থেকে আল্লাহর নৈকট্য অর্জনের সাথে সাথে, আল্লাহর মহব্বত ভালোবাসার সাথে সাথে আল্লাহ পাকের যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত কুরবানি, প্রত্যেককেই আল্লাহ তাআলা কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।